প্রিয় দর্শক আসসালামু আলাইকুম। এই মুহূর্তে আমরা লাইভ আপডেটে দেখছি 18ই আগস্ট সোমবার পুরো বাংলাদেশ জুড়েই কিন্তু বৃষ্টি হওয়ার এবং ঝড় হওয়ার কিন্তু সম্ভাবনা আছে। তো এই ঝড়টি কিন্তু বেশি আকারে ঝরবে না। দক্ষিণবঙ্গে যেই বঙ্গোপসাগর থেকে উঠে আসা ঘূর্ণিঝড়টি সেটি কিন্তু বেশি একটা প্রভাব বাংলাদেশে পড়বে না, তবে কলকাতা, চিটাগাং এই সাইডের গুলো, সুন্দরবন, কলাপাড়া এই দিকটায় লক্ষ্য করে একটু বেশি প্রভাব ফেলবে। এবং ভারতের দেখছি ঘূর্ণিঝড়টি রয়েছে ভুবনেশ্বরের এদিকে এবং বালেশ্বরের দিকে। তো আমরা দেখবো যে সামনের দিকে ঘূর্ণিঝড়টি কিন্তু বাংলাদেশে বেশি একটা প্রভাব পড়বে না, কিন্তু তার জেরে কিন্তু বাতাসটি একটু 30 থেকে 40 কিলোমিটার বেগে কিন্তু দেখতে পাচ্ছি দক্ষিণ পূর্ব অঞ্চল থেকে 22 কিলোমিটার বেগেও কিন্তু এটি চলতেছে চট্টগ্রামের দিকে এবং লালমোহন, কলাপাড়া এই দিকটা লক্ষ্য করে এবং মতিহাট, বরিশাল, পিরোজপুর, মাথাবাড়িয়া, সেনবাগ, ফরিদপুর এদিকটা বাতাস একটু বেশি পড়বে, নোয়াখালী, যাই হোক এই দিকটায় কিন্তু বাতাস পড়বে। তো এর জেরে কিন্তু বৃষ্টিপাত কেমন রয়েছে আমরা দেখব। চলুন দেখে আসি বৃষ্টিপাত। মেঘমালায় যাই আমরা। বজ্র ও বৃষ্টিপাতের থেকে মেঘমালায় গেলে পুরো বাংলাদেশেই কিন্তু মেঘ থাকবে, কিন্তু এই মেঘে কিন্তু বৃষ্টিপাত সকালের দিকে তেমনটা নেই। তো বৃষ্টিপাত কলাপাড়ার দিকে সকালের দিকে ঝিরিঝিরি বইবে, কলকাতা, বরিশাল এই দিকটায় লক্ষ্য করে তো বৃষ্টিপাত বেশি একটা নেই। তবে দেখি সিলেটের দিকেও কিন্তু, উত্তরবঙ্গের দিকে কিন্তু বৃষ্টি রয়েছে। তো উত্তরবঙ্গে সিলেট, শিলচরের দিকে বৃষ্টি রাত 8টার দিকে রয়েছে এবং বৈষম্য ভোরেও বৃষ্টি রয়েছে রাত্রি 8টাতে। তো আমরা বৃষ্টির পরিমাণে গেলে আমরা দেখতে পাবো 18 তারিখ সোমবার কী পরিমাণে বৃষ্টিপাত রয়েছে। তো এবারে আমরা যদি বৃষ্টির পরিমাণে এবং লাস্ট 24 ঘন্টায় যদি যায় তাহলে 24 ঘন্টা গেলে আমরা দেখতে পাচ্ছি সিলেটের দিকে, ময়মনসিংহ, সিলেট এদিকটা লক্ষ্য করে কিন্তু বৃষ্টিপাত হবে এবং দক্ষিণবঙ্গে ঝিরিঝিরি বৃষ্টি, যেমন কলকাতায় বৃষ্টি রয়েছে, কলাপাড়া এইদিক, সুন্দরবন, হলদিবাড়ি, বালেশ্বর, এই বালেশ্বরের এই দিক তো বেশি বৃষ্টি হবে কারণ এখানে ঘূর্ণিঝড়ের প্রভাবটা রয়েছে এবং খড়গপুর, কলকাতা এদিকটায়। তারপরে কিন্তু তেমনটা বৃষ্টি নেই, পুরো বাংলাদেশে কিন্তু ফাঁকা থাকছে এবং বাংলাদেশের প্রিয় এই যে পঞ্চগড়, বোদা এবং দেবগঞ্জ এই দিকটায় লোকের বৃষ্টি রয়েছে এবং ভারতের জলপাইগুড়ি, আলিপুরদুয়ার এবং ধূপগুড়ি এদিকটায়, শিলিগুড়ি, জলপাইগুড়ি এদিকটা লক্ষ্য করে একটু বৃষ্টিপাত, বেটার বৃষ্টি রয়েছে। তো এবার আমরা তাপমাত্রায় যাব। তাপমাত্রা আসলে কি পরিমাণে থাকবে আমরা দেখে নিব। তাপমাত্রায় যদি যাই তাহলে আমরা দেখতে পাচ্ছি তাপমাত্রায় গেলে কালাই, রাজশাহী, মেহেরপুর সবই 30 ডিগ্রির উপরে সেলসিয়াস তাপমাত্রা। কোথাও কিন্তু তাপমাত্রা কিন্তু কোনো কমতি নেই, তাপমাত্রা 30 ডিগ্রির উপরেই কিন্তু পড়তেছে আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে। শুধু হলদিবাড়ি, কলাপাড়া 29, আমাদের 30 থেকে 32, 33 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত কিন্তু তাপমাত্রা যাইতেছে। তো তাপমাত্রা কিন্তু বৃদ্ধি পেল আমরা দেখতে পাচ্ছি। তো আমরা এখানে দেখছি অ্যাক্টিভ ঘূর্ণিঝড় ট্র্যাকিং, সেটি আমরা যদি যাই দেখি একটু। তাপমাত্রাও বেশি একটা নেই। তো ধন্যবাদ সবাইকে। এরকম নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই দয়া করে চ্যানেল সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন।